শীতকাল চলতেছে, প্রচন্ড শীত। এখন হয়তো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন আবহাওয়াটা, চারিদিকে কুয়াশা। এই টাইমে, এরকম সময় অন্যান্য যে সিজন থাকে, গ্রীষ্মের সিজন বা আদার্স যে নট উইন্টার ব্যতীত অন্য যে টাইমগুলোতে, সেই সময়গুলোতে প্রচন্ড রোদ থাকে। আমরা যেটা জানি এই টাইমে প্রচন্ড রোদ থাকে, ঘর থেকে বের হওয়া যায় না রোদের কারণে। তো এখন বিকালবেলা আমরা এখানে দাঁড়ায় আছি, আবহাওয়াটা অত্যন্ত মনোরম। কিছুক্ষণ না, অনেকক্ষণ পরে সন্ধ্যা হবে, বাট এখনই সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে। এই শীতের মৌসুম হচ্ছে একটা ভ্রমণের মৌসুম। কিসের মৌসুম? ভ্রমণের মৌসুম। এই টাইমে ভ্রমণ করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির হলিডে থাকে এই টাইমে, এবং দেখা যায় বিভিন্ন পিকনিক স্পটগুলো, ট্যুরিজম কেন্দ্রগুলো, সেখানে মানুষজন প্রচুর পরিমাণে সেখানে ঘোরাফেরা করে, আনন্দ উৎসব করে। এটা ইসলাম কতটা শরিয়া সম্মত, এই যে ট্যুরিস্টটা ভ্রমণ, এই ভ্রমণটা ইসলাম কতটা শরিয়া সম্পন্ন, ইসলাম কতটা অ্যাকসেপ্ট করে, সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো ভ্রমণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা প্রত্যেকটা মানুষের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য, দক্ষতার জন্য, জ্ঞান অর্জনের জন্য ভ্রমণটা মানুষের জরুরি। এবং মহান রব্বুল আলামিনও বলেছে, তোমরা ভ্রমণ করো, তোমরা দেখো, পরিভ্রমণ করো, কোন জায়গায় সৃষ্টিগুলো আমি কিভাবে করলাম, আল্লাহ পাকের সেই জিনিসগুলো দেখার জন্য বলছে। এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে গিয়ে আল্লাহ পাক যেই মানুষকে শাস্তি দিচ্ছেন, অর্থাৎ যারা নাফরমান ছিল, মহান রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলছেন, মহান রব্বুল আলামিনকে মানেন নাই, উপেক্ষা করছেন, সেই মানুষগুলা কিরকম ছিল তাদেরকে দেখো, এবং তাদের পরিণতি কি হয়েছে সেটা দেখো। সেটার জন্য আল্লাহ পাক ভ্রমণ করতে বলছেন। এবং আল্লাহ পাকের যে সৃষ্টিগুলো আছে, সৃষ্টিগুলো কিভাবে, কোথায়, এক এক জায়গায়, কোথাও পাহাড় আছে, কোথাও সমুদ্র, কোথাও নদী, কোথাও খাল বিল, এক এক জায়গায় এক এক রকম, কোথাও প্রচন্ড হট, আবার কোথাও প্রচন্ড উইন্টার, এক এক জায়গায় এক এক রকম। মহান রব্বুল আলামিন এই জিনিসগুলা কিভাবে করলেন, সেই জিনিসগুলা ঘুরে ঘুরে দেখতে বলছেন। তো সেটার ভিতরে সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার নিয়ে ঘুরতে বেরোতেন এবং দেখতেন, বিভিন্ন জিনিস উপভোগ করতেন, এবং সেই জিনিসগুলো নিয়ে টেনশন করতেন। এই যে দেখেন, আপনারা ওখানে ক্যামেরাটা ঘুরে দেন ওদিকে, এই যে দেখেন কি সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি, কত চমৎকার পরিবেশ। এই পরিবেশগুলা দেখলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। এই জন্য এগুলো আমরা দেখবো, ঘুরবো। তবে এখানে কি করতে হবে, একটা ব্যাপার আছে, নিয়ত। নিয়তটা কি করতে হবে? সহি করতে হবে। আপনার নিয়তের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সেটা কিরকম? আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, আপনার মনের ভিতরেই হচ্ছে গিয়া দুই নম্বরের চিন্তা ভাবনা, যে আমি ওখানে গিয়ে মদ খাবো, গাঁজা খাবো, নেশা করবো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব, নদীর পারে কি বলে আমরা জেনা করবো। এখানে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আপনি করলেন, ওই চিন্তার কারণে আপনি গুনাহগার হয়ে গেলেন। চিন্তা করলেন এবং চিন্তা করে সেখানে গিয়ে ওই কাজটাই করলেন, চিন্তা করে একটা গুনাহ করলেন এবং ওখানে গিয়ে আরো গুনাহ কামাইলেন। আর আপনার চিন্তা ভাবনা যদি থাকে এরকম যে না, আমি ঘুরতে আসছি, এখানে ঘুরবো, আল্লাহ পাকের নিয়ামত গুলো দেখবো, আল্লাহ পাকের এই যে কি সুন্দর পরিবেশ, এগুলো আমরা দেখবো, এগুলো উপভোগ করবো, আল্লাহ পাক কিভাবে এগুলো সৃষ্টি করেছেন সেগুলো নিয়ে আমরা রিসার্চ করব, গবেষণা করব। তাহলে কি হবে? আমাদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ যে সর্বজ্ঞানের অধিকারী, সেই জিনিস আমরা জানতে পারবো। তো সেখানে কি হবে? আমাদের নিজস্ব বিকাশ হবে, আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে সওয়াব আসবে, দুনিয়াতে আমরা শান্তি পাবো, কাল কিয়ামতের ময়দানে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ।